নিজেকে কখনোই গরিব বলবেন না, যার হাত পা আছে সে কোনোদিনও গরিব হয় না। আরে মোরলরা জানার আগে কিনা ফেলাম। এত টাকা আমি কই পাবো? আমারে ইচ্ছা কইরা ফালাইয়া দিয়া হন আল্লাহ দেখাইতাইছো। আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আম্মা, আব্বাই কি ডিসিশন নিব তুমি একটু কয়ে দাও। ওনার দাদার বিশাল জমিদারি আছিল মোরল গ্রামে, সেই জমিদারের কেয়ারটেকার ছিল মোরল আজগরের দাদা। আপনার কাছে কোনো দলিলপত্র আছে? জি, সবকিছুই আছে আমার কাছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, বসো বসো। তারপর বলো, তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? স্যার, উনি আরিফ দেওয়ান, ওনার বাবা আওলাদ দেওয়ান মোরল গ্রামের জমিদার ছিলেন। ওনারা এখন ঢাকায় থাকেন। মোরল গ্রামের জমিদার ছিলেন, তারপর? আজগর মোড়লের দাদা আমাদের জমিদারি দেখাশোনা করতেন। আচ্ছা, সবই তো শুনলাম, এখন আপনি কি করতে চান বলেন? আমি মোড়লদের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছি, আর আমার সব জায়গা জমি সোহাগের কাছে বিক্রি করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার সব কিছু আপনি সোহাগের কাছে বিক্রি করে দেন, আর এক কাজ করেন, আপনি এখন একটা মামলা করে যান, তারপর আমার যতটুকু সহযোগিতা করার দরকার আমি করব। সোহাগ, তুমি ওনাকে নিয়ে ডিউটি অফিসারের কাছে যাও, সব কিছু ওনাকে বলো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোরলরা এত চিটিংবাজ? ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। মা, যেমন করে হোক মোরল বাড়িরে গরম রাখতে হবে, মোরল ঘরে চাপের উপর রাখতে হবে। খালি কি কি করতে হবো আমারে কোন? ওই যে দেখো মেজো বসে হইতেছে, ওগুলোকে ব্যবহার খারাপ করো। আপনি খালি দেখেন। এই এদিকে আয়। কি রে, তুই আঙ্গুরে তুই কইয়া ডাকলি? কাগো মতো বেয়াদব রে, তাহলে কি কইয়া ডাকমু? তোর বড় নাম না? এই কি এর বড়? হ্যাঁ, এখনো সময় আছে, ভালো হয়ে যা। ভালো হম না, কি করবেন? থাপড়ায় যে কটা দাঁত আছে না সবগুলা ফালায় দেবো। কি তুই থাপ্পড় দিবি? দাঁড়া, এখনই গিয়া কইতাছি। আজকে যদি এটার বিচার না করে তাহলে মোরল বাড়িতেই থাকবো না, বাপের বাড়ি চলে যাবো। চল তো। দেখছেন আম্মা, আমার নামে বিচার দিতে চায়। বিচার দেখ, বিচারের চাপে মোরলের দিকটা পাগল হয়ে যাবে, ওই দিকটা কাম সারা হয়ে যাবে। আম্মা, কি কাম সারা হইব? সময় হইলে বুঝতে পারবা। যা, ভালো কিছু হইলে আমি খুশি। চলো। আরিফ সাহেবরে নিয়ে সোহাগ এখনো আহে না কেন? আজকে তো উকিল ম্যাডামের কাছে যাওয়ার কথা ছিল। নাকি রাস্তায় মোরলরা কিছু করছে? আরিফ সাহেবরে কিছু করলে মোরগোর খবরই আছে। বৌমা, শান্ত হও। মোরলরা যেই খারাপের খারাপ, অসম্ভবের কিছু না। এইবার আর কিছুই করতে পারবো না, জয় এবার আমগই হইব। আমাকে সোহাগ যদি আরিফ সাহেবের এই জমিটি কিনতে পারে তাইলে মোরলরা নিঃস্ব হয়ে যাব। আমাকে যেমন বাড়ি ছাড়া করছে তেমন মোরলকেও মোরল বাড়ির থেকে তাড়াই দিবেন। মোরলরা এখন থেকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে। বৌমা, এইসব কথায় তোমরা মনে কষ্ট পাও না। না আব্বা, মন খারাপ করি না, আমরাও তো চাই মোরলরা তাদের পাপে শাস্তি পাক। হ্যাঁ, মোরলরা বুঝুক মানুষের জমি কারে নিলে কেমন। ভাই, মামলাটা কইরা খুব ভালো হয়েছে। মোরলরা এখন কিছু বললেই দিলে, আমি শুধু আমার দাদা ভাইয়ের খুনের প্রতিশোধ নিতেছি। সব প্রতিশোধ এবারে একসাথেই করবো। ওরা অনেক অন্যায় করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরিফ, কেমন আছো? জি চাচা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাবার কাছে শুনছিলাম
তোমার বাপ দাদারা অমায়িক ছিল। দাদাজানকে তো মোড়লরা খুন করেছিল, বাবাও মারা গেছেন, এখন শুধু আমি একা। আপনি একা কেন? আমরা সবাই আছি আপনার লগে। হ, আমরা সবাই আপনার লাগে লড়াই করব। চাচা, উনি ওনার সব জমি জমা আমার কাছে বিক্রি করবেন, আপনার কাছেই যাইতেছিলাম। ভালো কথা, চলো তাহলে একসাথেই যাই। চলো। আম্মা, বাড়িতে মিনা নেই, বাড়ির এত কাম কাজ আর একলা করতে পারবো না। আপনি একটা কামের মেয়া দেখেন। কামের মাইয়া কই পামু? কামের মানুষ পাওয়া কি এত সহজ? যাও কষ্ট করে কাম করে নাও। এত কষ্ট করতে পারবো না। মিনারে বিয়া দিছেন কেন? মিনারে আমি বিয়া দিইনি, মিনারে বড় মোড়ল বিয়া দিছে। তাইলে কোন অন মোড়ল রায় আর আনতে? বড় বৌমা, মোড়ল জানতে পারলে তোমার কি শাস্তি হবে তুমি জানো? শাস্তি না দিয়া একবারে মাইরা ফালান, আর সহ্য হইতে আসছে না এগুলা। চুপ করো তো, যাও রানতে যাও। আম্মা, আপনি যদি আজকে এটার বিচার না করেন তাইলে কিন্তু মোর বাড়িতে থাকবো না, বাপের বাড়ি চলে যাবো। তোমার আবার কি হয়েছে? কি এর বিচার করুম আমি? সুরজে বউ ছোট আম্মা আজকে আম করে মারতে আইছিল। তোমরা মাইরা আইতে পারো নাই? মাইরা আইতা। এই চল আমার লগে, ও গাছকে ইচ্ছা মতন মারমু। খবরদার খবরদার বৌমা, তুমি যাইবা না। আজকে সবাই মিলে অগরে মারবো, চল। হ্যাঁ চলো। আমি যে কি যন্ত্রণা এসে এগুলারে লইয়া। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। স্যার কি করেন? তুমি আইছো? তুমি আসতে তো দেরি করছো কেন? আমার অনেক কাজ থাকে, আপনি জানেন না। আমার চাইতে তোমার কি এমন গুরুত্বপূর্ণ কাজ? যাও, তোমার সাথে কথা বলবো। স্যার, আপনি আমার লগে কথা কইবেন না? কথা না কে থাকতে পারবেন? না, কথা না বলে থাকতে পারবো না। তাহলে এইভাবে হাতটা ধরেন। না, তোমার হাত ধরবো না। তোমার হাত ধরলে পরে তুমি নাই হয়ে যাও, পরে দেখি অন্য কারো হাত ধরে দাঁড়ায় আছে। আমি আর নাই হবো না, হাত ধরেন। এবার আমার সাথে দৌড় দেন। দৌড় দিমু? হ্যাঁ, রোমান্টিক মোড়ে দৌড় দিব। চলো। আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে, আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে। সুলতানা কই গেল? তোমার ব্যবহারে খুব কষ্ট পেলাম সুলতানা, কষ্ট বুকটা ঠাস ঠাস করতেছে।
কি আজকে আন্দোলন করো নাই? আরে আন্দোলনে গেছি, একটু আগে আব্বার মিছিল দিয়েছি। শোনো, আমার হুকুম, আন্দোলন থামানো যাব না। এই সুরজ, তোমার বউ নাকি বাঘিনী হয়ে গেছে গা? এই ভাবি, গলা নামায় কথা কন। আমগরে থাপ্পড় মারতে চাইছিলে না, এখন তো করে মারবো। আমার বউর গায়ে টাচ করলে আমি নারী নির্যাতনের মামলা করব। তোমার বউ যে আমগরে মারতে চায়? তোরা যে খারাপের খারাপ, তোকে মারাই উচিত। সুরজ, তোমার বউরে কিছু কইবা? তোমরা চলে যাও, আমার বউর কিন্তু মাথা গরম। তোমরা মারলে তোমরা কিন্তু কানবা, পরে কিন্তু আমি কিছু করতাম না। আমগো হাত আছে, আমরা মারতে পারবো। আয় সামনে আয়, তোর হাত ভাঙা হালামু। থাক, হাত দাও না। এই চল, যে বড় মোড়লের কাছে যাই বিচার দি। হয় ও থাকবো, নয়তো আমরা বাড়িতে থাকবো। চল যা যা, তেমনে কি করতে পারে আমি মনে হয় ডরাই। তোমার লেগে মারতে পারলাম না। থাক, মারলে আরেকটা ঝামেলা লেগে যাবে। আমার হুকুম, যত পারি ঝামেলা করতে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি মাথা ঠান্ডা করো, বহ, এটা সুখ দুঃখের কথা। এখানে একটা শুরু করো। এখানে একটা শুরু করো। সোহাগ, টাকা কি সবাই এখানেই দিবা? চাচা বাড়িতে 20 লাখ টাকা দিছি। আর 30 লাখ? বাকি 30 লাখ কিছু জমি বিক্রি করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরে দিলেও হবে, কোনো সমস্যা নেই। কাকা, উনি খুব ভালো মানুষ। এটা হইলো উচ্চ বংশের গুণ। প্রতীক, এলো যাও, এই মিষ্টি নিয়ে আসো। আপনারা কিছু করতে হইব না। আপনারা থাকেন, আমি মিষ্টি নিয়ে আসছি। থাক, মিষ্টি লাগবে না। আরে বসে, এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। আইতেছে। ওরা এখন আইতেছে না কেন? বোমা, সোহাগের মোবাইল একটা ফোন দিয়া দেব। আব্বা ফোন তো যাইতেছে না। চলো আমরা একটু আগে দেখি। ওই তোরা চলে গেছে। আব্বা, কাজ তো হয়ে গেছে। কি কাজ হয়েছে? মোড়লদের নামে মামলা করে আসলাম, আর ওনার সব সম্পত্তি আমার নামে লিখে দিছে। আপনি সত্যিই অনেক মহৎ। মহৎ আর হতে পারলাম কোথায়? যদি টাকা ছাড়াই দিতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। আপনি যেই দামে সম্পত্তি দিছেন, এর তো অনেকটা পানির দামে হয়েছে। এখন মোড়লদের কাছ থেকে আপনারা যত তাড়াতাড়ি জমিগুলা উদ্ধার করতে পারবেন তাহলেই আমি খুশি। জীবন দেওয়া হইলেও ওগো কাছ থেকে সবকিছু আমরা নিয়ে নিই। আমরা আপনাদের সাথেই আছি, এই লড়াই আমরাই জিতব। এইবার আমাকে আসল যুদ্ধ হইব, জীবন মরণের যুদ্ধ, মোড়ল করে পথে বসানোর যুদ্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ঘরে ক্যান ডাকছেন, বইলা ফেলান, কাম আছে। তোরা তো কিসের কাম? থাম করিম, তোর এগুলো কি শুরু করছস? আমাকে জমি আমাকে বুঝায় দেন, ডিসিশন নিয়ে আন্দোলন অফ করে দেই। আমাকে বাঘ বুঝায় দেন। সাথে আমার জমিটাও বুঝাই দাও। আওলাদের পোলা ঘেরায় মারছে, ওই যদি কাউরে লিখে দেয় তাইলে তো তোরা সবাই পথে বসবি। কেন আমরা পথে বসুন কেন? আওলাদের পোলা আমগো কাছে 150 কাঠার উপরে জমি পাইব। সি সি, আওলাদের জমি নিয়ে তোমরা মরল হইছো? আমার দাদাই আওলাদের বাপের মাইরা এই জমি নিয়ে আনিছিল। তার মানে আমার দাদার এত খারাপ ছিল? আরে খারাপ না হলে তোরা আজকে মরল হতে পারতি না, তাইলে মানুষের বাড়ি কামলা দেওয়া খাইতে পারতি না। দাদা মাইরা আনছে, তার হিসাব দাদাই দিব, আমরা তো আর মারি নাই। এখন যা হয়েছে ওইসব বাদ দেন, এখন আমাকে কি করতে হবে কোন? এখন কি করমু কও? সবাই একত্রিত হইয়া এই মোড়ল বাড়িকে রক্ষা করতে হইব। বাপ দাদার সেই 150 বছরের পুরানো ঐতিহ্যকে রক্ষা করতে হইব। আমরা আপনাকে লগে নাই, আমার জমি আমারে বুঝাই দেন। আমারটাও বুঝাই দেন, আমিও নাই। তোকে কিছুই বুঝাই দেব না, যা সামনে থেকে। ধমক দিয়েন না। হ্যাঁ, ধমক দিয়েন না, ধমক দিলে সত্যি ডিসিশন নিয়ে নিব। চল সুরজ। তোরা সবাই শোন, আওলাদের পোলারে মারার প্ল্যান করে ফেলাইছে। ভাইজান, তুমি তো খালি প্ল্যান করো, কিছুই তো করতে পারো না। তাড়াতাড়ি ওরে মাইরা ফেলাও, তাইলে আমাকে সবার পথে বসতে। সালাম মিজান রে পাঠাইছি, সুযোগ পাইলি
আওলাদের পোলারে মাইরা ফেলাইব, পরে রিমার জামাইয়ের উপর দোষ চাপাই দেব। বুঝছস? এখন তোরা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শয়তানটা আবার কই আছিল? এই জায়গাতে আসেন। আহো বাতিজা আহো, সিল মাইরা দিমু। এই দেশে মদ দিয়া একটা মানুষের বাচ্চারে বানাইছি অমানুষ, অমানুষ। মইরা জামু, মইরা জামু, তোমারে না পাইলে মইরা জামু। আমারে চিনছ? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 তে খালাস করছি। সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। কাম অন, ডু ইট। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। হোয়াট? তোর খেল খতম করতেই আমি এসেছি। বিজয়, মারামারি কিন্তু চুক্তিতে নাই। মানি না চুক্তি। আজকে তোর লাশের উপর দিয়ে আমি মায়াকে বিয়ে করে নিয়ে যাবো। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এই তো প্রথম কারো কথায় আমার মন গলেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। হ্যান্ডস আপ মহাজন। 19টা বছর তোমার ইশারায় আমি নাচছি। তোমার সব কাপড়ের বাস আমার জানা আছে। কোন চিপায় কি রাখো সব আমি মুখস্থ কইতে পারি। কোথাও পারাদনের আগে সাবধানে দিও। আমি ওর শেষ দিকে ছাড়বো। মায়ের সামনে আমি প্রমাণ করে ছাড়বো আবুলের চেয়ে আমার যোগ্যতা কত বেশি। আবুল তার মায়ের খুনি। তুমি আগে কইলে ভালো করতাম মায়া, আগে কইলে ভালো করতাম। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। ছোটম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার কি খবর? ছোটম্মা, রিমার জামাই বাড়িতে কে যেন আসছে, লোকটার নাম আরিফ সাহেব। হ্যাঁ হ্যাঁ, আরিফ সাহেব। আরিফ সাহেবরে মাইরা ফেলানোর প্ল্যান করতেছে মোরলরা। আল্লাহ, কি কই কথা? কিন্তু আমরা তো মারতে দেবো না। ও ছোটম্মা, আপনি এখনই ফোন করে ও করে জানায় দেন খবরটা। মাস্টার, আমি একটু পরে রিমারে ফোন করে খবরটা জানাইতাছি। মাস্টার, তুমি এখানে কি করো? কিছু করি না, খিদা লাগছে তো তাই মুরগি খুঁজতেছি। মুরগি খুঁজতাছি মানে? মুরগি দিয়া কি করবা? কাঁচা মুরগি খাবো, অনেকদিন কাঁচা মুরগি খাই না। মাস্টার, আবল তাবল বললে সত্যি ডিসিশন নিয়ে আনিমু। আরে, পোলাটার মাথায় সমস্যা হয়েছে, আপনি কেন পোলাটার বকা দিতেছেন? মাথায় বাড়ি দিলেই সব ঠিক হয়ে যাইব। আপনার এই ব্যবহারে খুব কষ্ট পাইলাম। সামনে থেকে যাও, যাও কইতাছি। আপনার এই ব্যবহারে কষ্ট পাইলাম, কষ্ট করতে ঠাস করতেছি। ছোট মা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আন্দোলন বন্ধ করছেন কেন? বন্ধ করি নাই, আজকের দিনে সময় দিছে, না দিলে ডিসিশন নিয়ে নিব। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। জামাই কই? তো অফিসে গেছে। আইসে তোকে বাড়িতে যে আরিফ সাহেব আইসে, উনি কই? উনি তো ঘরে আরাম করতেছে। ওনারে তো মাইরা ফেলানোর প্ল্যান করছে। কে মারার প্ল্যান করতেছে? কে আবার? তোর জ্যাঠাই? আমি আগেই সন্দেহ করছি। আরিফ সাহেবরে কোনো জায়গায় একলা একলা যাইতে দিস না। আচ্ছা, না করে দিব। রিমা, যত তাড়াতাড়ি পারস ওনার কাছ থেকে জমি জমা সব বুঝালো। জমি তো কিনে নিছে। খুব ভালো কাম করছিস। আরিফ স্যার ওনার বিরুদ্ধে মামলাও করছে।
খুব ভালো করছে। এইবার মোরলরা ফকির হইব, আমাকে মিশন সাকসেস হইব। হ্যাঁ ছোট আম্মা, এবার জয় আমগই হইব। মোরল করে এবার পথের ফকির বানায় সারা জীবনের প্রতিশোধ নিব। মোরলরা অনেক জ্বালাইছাম করে। এখন যাইয়া এই কমলটা খুলতে রিমা ফোনটা রাখতো। এই বড় বউ, এখানে কি করো? হ্যাঁ, আপনি এতক্ষণ যা কইছেন সব শুনছেন, ওখানে যাই কইলেন। খবরদার তুমি কোনখানে যাবে না, এখানে খারাপ। বড় বউ তোমার দাঁড়াইতে কইছি, দাঁড়াও কইতাছি। আর মোড়লরা কিছু করতে চাইলেও ফাঁসা যাবে, কারণ এই মামলা করছি। এসব কথা বাদ, কিন্তু আমরা আরিফ স্যারের কিছু হইতে দিতে পারি না। লাঠি দিয়ে সব কটার একটা ধারণা দিই। নিজেরা হাঙ্গামা করলে শত্রুপক্ষ সুযোগ নিতে পারে। আমাকে মিশন সাকসেস না হওয়া পর্যন্ত তুই এরই আটকেলা করবি। এমন কে স্কিমার দিমু উপর দিয়া সবকিছুই ঠিকঠাক থাকবো, কিন্তু ভিতরে সাতু হয়ে যাবে। এইটা করলেই ভালোই। আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে, আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে, কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে, কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে, এই পোড়া জীবনে তুমি কেন আসলে, কত ব্যথা দিলারে বন্ধু। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লাপ। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।